শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে সকালটা শুরু হয়েছে আমার 6টা থেকে। এর আগে ঘুম থেকে উঠে কিন্তু ওই দিককার কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে এইদিকে বাসনকোসনগুলো বাইরে বের করতে নিতে 6:30 বেজে গেল। তো বাইরে বাসনপত্রগুলো বের করে নিলাম, আর এদিক দিয়ে দেখো সুন্দর করে উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো, বাড়িতে না সববার আগে ওই দিককার উঠানটা ঝাঁট দিই, তারপরে কিন্তু আমাদের সামনের উঠানটা ঝাঁট দিই। কেন জানো তো, এই দিককার উঠানটাই খুব বেশি নোংরাও থাকে না, আবার খুব কম থাকে না। তাই ওই দিকের উঠানটা যদি ঝাঁট দেওয়া হয়ে যায়, এদিকে ঝাঁট দিতে নিতে অতটাও সময় লাগে না। তো ওই দিক দিয়ে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, আর এই দিক দিয়ে কালকেকার রাতের বাসি বাসনগুলো মেজে রাখছি। আর টপগুলোতে আজকে ডোডোর পাপা মাটি দিয়ে পুরো ভরাট করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে। ও জানো তো, মাটিগুলো রাখা ছিল সারাদিন, কি বলো তো, রাত্রেবেলাও সময় পায় না বলে একদম সকাল সকাল আজ ঘুম থেকে উঠে মাটিগুলো দিয়ে টবে টবে ভর্তি করে রেখেছে। তবে যদি কখনো সময় পায় তাহলে জানো তো নার্সারিতে যাবে, গিয়ে বলছে নাকি বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফুল কিনে আনবে। আগের বছর জানো, তোমরা যারা আগের বছরের আমার ব্লগ দেখছো, পুরনো বন্ধু আছো, তারা হয়তো জানবে বাড়ির সামনে থেকেই ফুল গাছ কিনে সেগুলোকে লাগিয়েছিল। তবে এবার বলছে ওই বাড়ির সামনে যারা আসে তারা বাড়িতে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করে, তো পরিশ্রমটা একটু বেশি হয়, তার জন্য ওনারা একটু দামটাও বেশি নেয়। তাই বলছে আমি গিয়ে নার্সারি থেকে একেবারে নিয়ে আসবো। ওই দিক দিয়ে আমার বাসনপত্র মাজা হয়ে গেল, এই দিক দিয়ে বাসনপত্রগুলো একেবারে ঘরে নিয়ে যাচ্ছি। আর আজকে সকাল সকালই রোদ্দুরটা উঠেছে, বেশ ভালো লাগছে। শীতে রোদ্দুর উঠলেই ভাল লাগে, আর গ্রীষ্মকালে রোদ্দুর দেখলেই ভয় করে। কতই না তফাৎ বলো তো সময়ের। একটা সময় যেই জিনিসটাকে ভয় লাগে, আর একটা সময় সেই জিনিসটার প্রতি মনে ভালোবাসাটা বেড়ে যায়। যাই হোক, গল্প করতে করতে ওই দিক দিয়ে বাসনটা রেখে এসে এদিক দিয়ে কড়াইটা নিয়ে আসলাম ঘর থেকে। ওটাকে একদম ধুয়ে সার্ফ ছাই দিয়ে রোদে শুকোতে দিলাম। জানো তো, যখন রান্না হবে তখন ভালোভাবে শুকিয়ে যাবে। এদিক দিয়ে থোড়গুলোকে একদম কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। তো এই থোড়গুলোকে রান্না করব বটি, জানো তো, মুসুরির ডাল দিয়ে। ভীষণ ভালো লাগে জানো। আজকে সকালটা যেহেতু 6টা থেকে শুরু হয়েছে, এই শীতের সকালে আমরা গ্রামের গৃহবধূরা সকাল 6টা থেকে রাত্রি একেবারে 10টা অবধি এভাবেই আমাদের জীবন কাটে জানো। অনেকটা কষ্টের, খোলা আকাশের নিচে রোদ জল ঝড় সমস্ত কিছু কিন্তু আমাদের মাথায় নিয়ে সংসারে কাজ করতে হয়। তবে শীতকালে এখন কুয়াশা পড়ছে জানো তো, যখন বাসন মাজছি না তখন মনে হয় যেন গাছ থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছে। তবে সেগুলো বৃষ্টি না, সেগুলো হলো কুয়াশা। কুয়াশাগুলো পাতার মধ্যে লেগে থাকে, সেগুলোই জলের আকারে পড়ে। তো এই দেখো, এদিক দিয়ে থোড়টাকে নুন দিয়ে কষলে মেখে রাখলাম। আর এদিক দিয়ে আমাদের বাড়ির সামনে এক ভাইজি নিয়ে এসছে জানো তো এই চকলেটগুলো। এগুলো দেখে না সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, বাবা যদি 2 টাকা দিত, 2টো কিনে রেখে দিতাম, 2জন বান্ধবী মিলে খাবো। আর সেই লজিসগুলো আবারও এখন উঠেছে। এইগুলোর টেস্ট যে কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্য এখন চকলেটের দাম ভালো নিতে গেলে ব্র্যান্ডের 150-200 টাকার নিচে হয় না। তবে এই 1 টাকার 16 আনার মূল্যের চকলেটের দামও কিন্তু আমাদের কাছে অনেক অনেক দামি দামি চকলেটের সমান। সেসব দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় যেন এই চকলেটগুলোই। আজকে জানো তো একা হাতে রান্না করছি আর সবজিগুলো কাটছি। রান্না বলতে ওইদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, প্রথমে মসুর ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। জানো তো, ডাল দিয়ে থোড় দিয়ে বটি করার জন্য প্রথমে মসুর ডালটা
ধুয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এদিক দিয়ে মুসুর ডালটা মোটামুটি ফাটা ধরেছে। তো একবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখে দিচ্ছি ভালো করে ধরেছে কিনা। এরপরেই কিন্তু কচলে রাখা ওই যে দেখো থোরটা দিয়ে দিলাম। আর এভাবে থোরবটি খেতে ভীষণ ভাল লাগে। আচ্ছা, তোমরা কি কখনো এরকমভাবে থোরবটি খেয়েছো? এটা ভীষণ টেস্ট হয় জানো তো। আমি না বিয়ের আগে কখনোই খাইনি, তবে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে যখন খেয়েছি ভীষণ ভাল লেগেছে। থোর আমি বিয়ের আগে আমার মায়ের হাতে একদম নিরামিষভাবে খেয়েছি। ওটা তোমার করা হতো থোর দিয়ে, আলু দিয়ে, ছোলা দিয়ে, আবার কখনো বাদাম দিয়ে, ঘি দিয়ে। তবে ওটাও মন্দ লাগতো না। দুটো রান্না দুরকম টেস্ট, কিন্তু দুটোই ভীষণ সুন্দর। এদিক দিয়ে রান্নাবান্নার প্রস্তুতি একদম জোর কদমে শুরু হয়ে গেছে। শীতের দিনে ঘড়ির কাঁটার সঙ্গে ছুটতে পারি না। ঘড়ির কাঁটা মনে হয় যে আমাদের 3 গুণ আগে ছুটছে। এই 3 বেলা রান্না করতে করতে ছোট দিনের বেলা কিভাবে যে কেটে যায় টেরই পাই না। তবে জানো তো, আমি না সবসময় ভাবি যে আমার দিনগুলো, বেলাগুলো যেন তাড়াতাড়ি কেটে যায়, তাহলে মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই কাজ করে না। আমার মাথায় প্রচুর টেনশন আছে জানো, কিন্তু সবসময় নিজেকে ব্যস্ত রাখি, সেই কারণে কিন্তু টেনশনগুলো নিজের মাথার মধ্যে ঘুরপাক খায় না। ওদিক দিয়ে ডালটা আর থোরটা তো একসাথে সিদ্ধ করে নিলাম, নামিয়ে নিয়েছি। এদিকে সোমবার দেবো, সেই জন্য ফোড়নে দিচ্ছি জিরে, তারপরে তোমার দিলাম একটা শুকনো লঙ্কাকে 3 ভাগ করে। এরপরে কিন্তু থোরগুলোকে দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, ডায়েটিশিয়ানদের কাছে এটা আবার ভীষণ প্রিয় খাবার। আমার মনে হয় হবে কেন বলো তো, এখানে ফ্যাটের কোনো বিষয় নাই, একদম নন ফ্যাটে তরকারিটা ভীষণ টেস্টি হয়, ভীষণ এত ভালো লাগে খেতে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো ওইদিকে একটু পরিমাপে নুন দিলাম, আর এই দিক দিয়ে হলুদটাও দিয়ে দিলাম। যেহেতু চটকানোর সময় অনেকটাই লবণ দিয়ে চটকানো হয়েছিল, সেহেতু কিন্তু নুনটা কম দিলাম। আর জানো তো, এভাবে থোরবটি খেতে ভীষণ ভাল লাগে, তবে থোরটাকেও পুরো ডালের মতো হতে হবে। কেন বলো তো, থোরটাকে ভালো হতে হবে। খারাপ থোর হলে না আবার হয় না জানো। খারাপ বলতে গোড়ার দিকে থোরগুলো তো একদমই হতে চায় না ভালো, সিদ্ধই হয় না। তবে জানো তো, ওই যে আগার দিকে যে থোরগুলো থাকে সেগুলো ভীষণ সুন্দর হয়। আর এই থোরগুলো কোথায় পেয়েছি জানো? আমার শ্বশুরমশাই গেছিলেন মাঠে সবজির খোঁজে, যদি কিছু সবজি মেলে, তো উনি কোনো সবজি পাননি, তবে এই থোরগুলো পেয়েছিলেন। তো এইদিকে থোরটা মোটামুটি করে রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এদিকে কাঠের উনানে টুকটুক টুকটুক করে হচ্ছে। এই থোরটা আবার বেশি তাড়াতাড়ি করা যায় না, একটু হাতে সময় নিয়ে থোরটা রান্না করতে হয়। তবে আমি এদিকে কিন্তু কটা জাল ভরে দিয়ে বাদবাকি সংসারে কাজগুলো করছি। ওই ধরো ঘর বারান্দা ঝাড় দিচ্ছি, সবজি যা যা লাগেনি সেগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি, এই সবই করছি আর কি। এই যে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমাদের যদি আমার এই রান্নাটি ভালো লাগে দেখে, তাহলে একবার বাড়িতে নিশ্চয়ই করে দেখো, ভীষণ ভাল লাগে জানো। জানি আর তোমাদের সকলেরই ভাল লাগবে, আমার তো ভীষণ ভাল লাগে। এদিক দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন কটা বাজে জানো? ঘড়ির কাঁটায় 4টে বাজে। আর আজকে রান্না বান্না খাওয়া দাওয়া করে সারতে নিতে অনেকটা বেলা হয়ে গেছে। কেন কি জানি এরকমটা হলো, কেন বলো তো, ওই থোরবটি রান্নাটা না ভীষণ ঝামেলা এবং ঠান্ডা মাথার রান্না, বেশি তাড়াহুড়া করে করলে আবার হয় না, তাই ওতে করে সময়টা অনেকটা চলে গেছে। আজকে স্নান করেছি আমি আর ডোডোর পাপা 3টের সময়। তো আজকে কল চালিয়েছিলাম, বলতে সাবমার্শাল, আমাদের তো এখনও অবধি ট্যাঙ্কি বসানো হয়নি, সেই কারণে সাবমার্শালটাই বসানো আছে। তো সাবমার্শাল চালিয়ে কিন্তু দুজন লাগে, একজন জল ভরে আর একজন জল রাখে। সেই জন্য ডোডোর পাপার আমি ঠিক করেছিলাম আমরা দুজন মিলে কিন্তু স্নান করব। আর যারা দুজন স্নান করে না তারাই কিন্তু ভরতে যেতে হয়, না হলে পুরো ভিজে যায়। তোমরা তো জানোই সাবমার্শালের জল কতটা স্পিডে আসে, ভেজারি মতো। এদিক দিয়ে কাজকর্ম মোটামুটি হলো, ওদিক দিয়ে আমি কিন্তু রুটির তরকারিটা করে রাখলাম আর আটাটা মেখে এক সাইডে রেখে দিয়েছি। এদিক দিয়ে ভগবানকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটাও দেখিয়ে দিচ্ছি।
সন্ধ্যাবেলার কাজ থাকে প্রথম সন্ধ্যা প্রদীপ দেখানো, ছেলেকে ঘুম থেকে তোলা, তারপরে ওকে ওর মতো করে ক্রিম মাখানো, ওর মুডটাকে ঠিক করা, তারপরে দুধ খাওয়ানো, তারপরে একটু রুটি করতে হয়, ওই 10 থেকে 12টা মতো রুটি করি। আর এই দেখো এদিক দিয়ে সমস্ত কাজ মোটামুটি করে সামলে নিয়েছি, সামলিয়ে একেবারে ঘরে এসেছি। আমার চুলগুলোর অবস্থাটা দেখলে পরে এক এক সময় যেন ভীষণ কান্না পায়। তবে কি বলো তো, এই চুলগুলো না কান্না পাওয়ার পেছনেও কারণ আছে। কারণ কি বলো তো, বলে ছেলে হওয়ার পর নাকি ভীষণ চুল ওঠে। সত্যি বলতে আমার যেন ভীষণ চুল উঠেছে। তবে আমার বিয়ের আগে প্রচুর চুল ছিল জানো, মানে এক একটা এখনকার বেনুনি তখন 3টে করে করা হতো। যে দেখতো সেই বলতো ওর মাথায় ভীষণ চুল, চুলে ভর্তি। আর সেই চুলগুলো যে এখন কোথায় গেল খুঁজেই পায় না। সেই সমস্ত চুলগুলোর কথা ভীষণ মনে পড়ে জানো তো। যত দিন যাচ্ছে তত যেন নিজের কাছ থেকে নিজের প্রিয় জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। যেরকম আমাদের মেয়েদের একটা অঙ্গ হলো চুল, এই চুলটাও জানো তো কী করে যে উঠে গেল নিজেই বুঝতে পারলাম না। ওদিক দিয়ে চুলটা আঁচড়ানো হলো, আর এদিক দিয়ে টোটো এই দেখো খেলা করছে খাটের ওপর। এরই মধ্যে আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। তাই ডোডোর পাপা মশারিটা টাঙিয়ে দিয়েছে, আর ডোডো জানো তো থান নিয়ে খেলছে আর বলছে গুড নাইট গুড নাইট। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভাল লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। সকলে ভালো থেকো, বাই।